অল্প বয়সে যেহেতু বিয়ে করেছো, বাচ্চাও নিয়েছো, সহ্য করো। আরে বাবা একটু ঘুমাইতে দে আমারে, তো ডিস্টার্ব করছিস কে বাবা? বাবা ঘোরা ঘোরা খেলবো। ঘোরা ঘোরা। এই তোমার কি করতেছ তুমি? ওদের ধরো না। এই আয় তোরা আমার কাছে আয়। বাবা ঘোরা ঘোরা খেলবো। এই তোমার কি করতেছো? তুমি ফোন টিপতেছো? দেখতেছো না আমার ডিস্টার্ব করতেছো? তোর কি নাও? তো আমি কি করবো? ওরা কি আমার কথা শোনে? এই না। এই তোরা সবসময় এত বাবা বাবা করিস কেন? হ্যাঁ, তোমরা মার কাছে যাও না কেন? বলো তো, আমার একটু ঘুমাই দিয়ে দিতেছো না? মা চিমটি দেয়, আম্মু চিমটি দেয়। এই তোমার এত বড় সাহস, তুমি এই বাচ্চা মেয়ে ছেলেদের তোমার কাছে গেলে তুমি চিমটি দাও? কে বলছে আমি আমি ওদেরকে চিমটি দিব কেন? একটা মিথ্যা কথা বলবা না। তুমি যদি ওদের চিমটি না দিতে, তাহলে তোমার কাছে না যায় আমার কাছে কেন আসে? আমার কেন ডিস্টার্ব করে? কি আর করার, অল্প বয়সে যেহেতু বিয়ে করেছো, বাচ্চাও নিয়েছো, সহ্য করো। পারবো না আমি সহ্য করতে, আমারও তো জীবন আছে। আমার বয়সী ছেলেরা রাত করে পাবজি খেলে, মুভি দেখে, বন্ধুদের সাথে আড্ডা মারে, আর আমি কি করতেছি? আমি ওদের জন্য যে ঘোড়া সাজতেছি, ওদের ঘ্যা ঘ্যা পাইবে সব কিছু সহ্য করতেছি। আমার কি স্বাধীনভাবে বাঁচতে মনে চায় না? আর আমারটা কে দেখবে? হ্যাঁ, আমার কি সারাক্ষণ বাচ্চা নিয়ে বসে থাকতে ভালো লাগে? আমার বান্ধবীদের দেখো, ওদের কত সুন্দর লাইফ। ওরা রিলেশন করতেছে, বয়ফ্রেন্ড নিয়ে ঘুরতে যাচ্ছে, গান শুনতেছে, মুভি দেখতেছে, কত বিন্দাস লাইফ। আর আমার, হ্যাঁ, একটার পর একটা ডাইপার চেঞ্জ করো, ওদেরকে পটি করাও, রান্না করো, পড়াশোনা করো। আমি তো এত পেন নিতে পারবো না। তাহলে কি করবো? কি করবো? ওদেরকে কি এতিমখানায় দিয়ে আসবো আমি? এতিমখানায় কেন দিবে? বাচ্চার বাপ হয়েছে, লালন পালন করো। এত শখ আলাদের গুলি মেরে দাও। আমার এগুলো একদমই ভালো লাগতেছে না। কি কারণে যে বিয়ে করছি? ধ্যাৎ। আরে দূর, আজকে না মায়াগুলো আইতাছে না রে, প্রতিদিন এই রাস্তা দিয়ে যায়। তো মামা একটা নতুন মেয়ে আইতাছে, এটা এখন আমি পড়াবো। ওই তুই পড়াবি মানে? প্রত্যেকদিন তোরা পড়াস, আজকে আমি পড়াবো। দেখ তোর বউ বাচ্চা আছে, তুই এগুলো ভিতরে যাইস না, তুই খালি দেখ আমি কি করি। এই বেটা, আমি কি বিরিয়ানি এলাচ্ছি? হ্যাঁ, তোকে রেগুলার খাওয়া আস মারতে তামাশা দেখবো। আজকে আমি প্রেম করবো, তোরা দেখবি। খারাপ মায়ের আইতে দে। হাই, আমি নয়নরাজ। আমি বৃষ্টি। ওয়াও, উপরওয়ালার কি সৃষ্টি! হ্যাঁ, বাই দ্য ওয়ে, তোমাকে রোজ এই রাস্তা দিয়ে দেখছি। হ্যাঁ, তো আমি কিছু একটা বলতে চাচ্ছিলাম তোমাকে। বুঝলাম, প্রপোজ করতে যাচ্ছেন? হ্যাঁ, ওরকমই কিছু একটা। বাবা বাবা এই কিসের বাবা? এই ছেলে কার? সরাও। এরা আপনার বাচ্চা? আরে না না, কিসের আমার বাচ্চা? কোন না না মানে, তাহলে আমি কি বাচ্চাগুলো কার? শয়তান ছেলে। ঘরে বউ বাচ্চা রেখে তুমি গার্লস কলেজের সামনে গেছো মেয়ে দেখতে, লজ্জা শরম নাই তোমার? বাবা কি করবো বলো, আমার সব বন্ধু বান্ধব তো ব্যাচেলার, আর ওরা সবসময় গার্লস কলেজের সামনে যে আড্ডা মারে আর মেয়েদের সাথে লাইন মারে। আমার তো কোনো বিবাহিত ফ্রেন্ড নাই যে ওদের সাথে বসে আমি আড্ডা দিব। আর ওরা তো গার্লস কলেজের সামনে রেগুলার যে ওই মেয়েদের পেছনে লাইন মারে। আমিও একটু আজকে লাইন মারছি। আর আমি কি করছি বলো? লাইনই তো মারছি, এর থেকে বেশি কিছু তার করি নাই। দেখলেন বাবা, কত বড় সাহস! একে তো সে বিবাহিত, তার প্রতি একটা বাচ্চাও রয়েছে, তার নাকি এই মুহূর্তে এখন প্রেম করতে ভালো লাগে। শোনো নয়ন, অল্প বয়সে তুমি বিয়ে করেছো মেনে নিয়েছি, মনে রাখতে হবে তুমি দুইটা সন্তানের বাপ। আজকের পর থেকে যদি আমি আর শুনি তুমি ওই গার্লস কলেজের সামনে মেয়ে দেখতে গেছো, তাহলে কি তোমার ওই পা ভেঙে আমি ঘরে বসিয়ে রাখবো। বেয়াদব কোথাকার, বাপের হোটেলে খাও তো টের পাও না। তুমি এক কাজ করো, ওরা কালকে থেকে আড়তে নিয়ে যাও, ওরা কাজের মধ্যে ঢুকায় দাও। মা তুমি এগুলো এগুলো কি বলতেছো? আমার কি কাজের বয়স হয়েছে? আমার বয়সের সব ছেলেপেলেরা এখন পড়াশোনা করতেছে, আর তুমি এগুলো কি আমি কাজ টাজ করতে পারবো না, আমার ভালো লাগে না। হ্যাঁ, কাজের কথা বললেই তো আপনার বয়স হয় না, আর বিয়ে শাদীর ব্যাপারে করে মামা চাচাদের চাতে এক কাঠি সরস।
বাবা তুমি সবসময় আমার শুধু বিয়ে নিয়ে খোটা দাও, আমার কিন্তু ভালো লাগে না একদম। ধ্যাৎ। বাবা এটা কি হলো? আসল কথা তো কোনো সমাধানই হলো না। আচ্ছা মা, তুমি টেনশন করো না, বয়স অল্প তো, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। তুমি ওরে রুমে নিয়ে বুঝাও, হ্যাঁ? বাবা হাগু করছি, সুসু করে দাও। এই, কি আর কি কষ্ট, চল এখান থেকে। না, আসলে আচ্ছা, আমি না তোমাকে একটু পরে বলছি। হ্যাঁ তোমা, এই তোমা, এই ও এখানে কি করতে আসছে? আমি একটা ইম্পর্টেন্ট কাজ করতেছিলাম, ও এসে বলতে হাগু করতে সুস্থ করে দাও। এই ওটা নিয়ে যাও, যাও। চলো। বাবা মেয়ের সাথে কথা বলছিল। আরে আরে না না, কি বলছো তুমি? এগুলো না। দেখি তোমার ফোনটা দেখি। আরে কি, আরে পার্সোনাল ফোন দাও, চলো ফোন দাও চলো। বলছি। আরে ফোন দাও। ছাড়ো। বুঝতে পেরেছি, তোমাকে আমি এতদিন অনেক ছাড় দিয়েছি, এই জন্য তুমি সীমা অতিক্রম করে ফেলেছো। আজব ব্যাপার, আমি একটু বিনোদনের জন্য ফোনে কথা বলছিলাম, এই তো, আর তো কিছু না। ঠিক আছে, তুমি যেহেতু বিনোদন নেওয়ার জন্য জাস্ট কথা বলেছো, আমিও তাহলে বিনোদন নেওয়ার জন্য জাস্ট বিয়ে করব। তাহলে তোমার আমার হিসাব বরাবর হবে। কি কি বলি, বাচ্চা থাকতে তুই বিয়ে করতে চাস? তো কি হয়েছে? তুই যদি বাচ্চা থাকা সত্ত্বেও পরকীয়া করতে পারিস, তাহলে আমি কেন বিয়ে করতে পারবো না? আমি তো তাও বৈধভাবে বিয়ে করতে চাচ্ছি, তোর মতন পরকীয়া করছি না। আরে বাচ্চা 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 তো তুই রাখবি। আমি এখনই বাপের বাড়িতে চলে যাচ্ছি। আজকের পর থেকে তুই কখনো আমাকে ফোন কিংবা মেসেজ কিছু করবি না। আমি তোকে 7 দিনের মধ্যে বিয়ে করে দেখিয়ে দিব, তখন তুই হাড়ে হাড়ে বুঝতে পারবি যখন কাকে বলে। রে, কি করতেছে বাচ্চাটা? কি করো দাদু ভাই? খেলা করবো। খেলা করো? এই নন, কই যাইতেছিস তুই? এদিকে আয়। কই যাইতেছিস তুই? যা বৌমার কাছে মাপ চাই, বৌমারে ফিরায় নিয়ে যা। মা, আমি পারবো না, ওর জেদ দেখাইতেছে না, দেখি না ও কি করতে পারে। একেই বলে অকাল পক্ষতা। আর যদি সঠিক সময় বিয়েটা করতি তাহলে এই দিন দেখা লাগতো না। সময় একটা ব্যাপারে, সঠিক সময় সবকিছু করতে হয়। বাবা সবসময় শুধু যে অল্প বয়সে বিয়ে, অল্প বয়সে বিয়ে, শুধু এই কথা বলো না, একদম ভালো লাগে না। যেটা পুরান হয়ে গেছে এই কথা বলে তো কোনো লাভ নেই আছে। এখন আমি 2 বাচ্চার বাবা। সেটাই তো কথা, তুই এখন 2 বাচ্চার বাপ। এখন যদি তোর বউ আরেকটা বিয়ে করে, এই বাচ্চা দুটোর কি হবে? বিয়ে করে মানে? ও বিয়ে করলে আমি কি বসে থাকবো নাকি? আমি ওর আগে বিয়ে করবো। শোনো, ছাগলের কথা শোনো। ওর তো মাথা গেছে। এক ভুল করেছিল অসময়ে বিয়ে করে, আরেক ভুল করেছে বাচ্চা নিয়ে, এখন আরেকটা ভুল করতে যাচ্ছে। সেটাই। বাবা তোমরা পক পক করতে থাকো, আমার ভালো লাগতেছে, আমি গেলাম। আব্বু আমিও যাবো তোমার সাথে। ভাই চুপ, একদম চুপচাপ এখানে বসে থাক, দাদা দাদের কাছে থাক। এই তুই ওদেরকে ধমকাই দিয়েছিস কেন? হ্যাঁ, ওদের কি দোষ? মা নাই ঘরে, বাচ্চা দুইটা কার কাছে থাকবে? আর আমার রান্না বান্না আছে না, আমি ওদের সামলাবো আর রান্না বান্না করবো। মা বাইরে আমি একটা কাজ করতে যাইতেছি, ওদের নিয়ে তো আমি যেতে পারবো না, তাই না? তুই এক কাজ কর, একটাকে রেখে যা, একটা নিয়ে যা। এই বিল্টু তুই যা। যাও দাদু ভাই, যাও বাবার সাথে যাও। সবই তো বুঝলাম বন্ধু, কিন্তু তুই কি এখনই বিয়ে করবি? হ, এখনই বিয়ে করুন। যেমনি হোক ওর আগে আমার বিয়ে করতে হবে। কত বড় শর্ট আমার চ্যালেঞ্জ দেয়, কয় আমার বলে জ্বলন দেখাইবো, আমি ওরা দেখাবো জ্বলন কারে কয়, বুঝছ নাই? না কথা ঠিক আছে। তোর পরিচিত যে কাজের আছে না, ওর এখনই ফোন লাগা। ওর কালেকশনে কোন মেয়ে আছে, আজকে এখনই দেখতে যাবো লাগবে। আচ্ছা ওটা নয় দিলাম, কিন্তু ছেলে নিয়ে যাবি মেয়ে দেখতে, তোর তো পিড়ে বেড়া, আমারও পিড়ে। দেখতেছি। আই বেল্টু, জি আব্বা। শোন, তুই কি নতুন একটা মাছ চাস? হ্যাঁ চাই। তাহলে শোন, আজকের পর থেকে তুই কিন্তু আমার আব্বু বলে ডাকবি না, ভাইয়া বলে ডাকবি। কি বলে ডাকবি? ভাইয়া। শাবাশ, তোর আর একটা আইসক্রিম কিনে দিবি। আরে শালা সাব্বাস, বাপ খাবে একটা। আচ্ছা যদি চেয়ার পেয়ে যায়? আরে কি সেটা পেয়ে যাবো, বিয়েটা খালি হইতে দে, এতদিনে সব ক্লিয়ার, বুঝছ নাই? ঠিক আছে বন্ধু, দাঁড়া আমি অনেক ফোন দিতেছি। ফোন লাগা, ফোন লাগা, ফোন লাগা। বাকি যা টাকা মরে গেছে। কে কাম চাচা?
আমরা ভুল বাসায় আইছি, পাত্রতে আমাকে এটা না। সমস্যা নাই, পাত্র কিন্তু আমার পছন্দ হয়েছে। এটা সমস্যা আছে। আর চাচা কোনো ঝামেলা নাই, আপনি বিয়ের কাজ শুরু করেন। আসসালামু আলাইকুম ভাই, আমি নয়ন। ওয়ালাইকুম সালাম। আমি মেয়ের বড় ভাই। তুমি তাহলে আমার বোনকে বিয়ে করতে এসছো? জি ভাইজান। ভালো। পুলিশের খাতায় তোমার নামে কোনো ক্রিমিনাল হিস্টোরি, প্রেম অথবা পূর্বে কোনো বিয়ে, এরকম কোনো ঘটনা নাই তো তোমার? না না ভাই, কোনো হিস্ট্রি নেই। জি ভাইজান, একদম ফ্রেশ। এই ছেলেকে? ও আরে ও হচ্ছে আমার ছোট ভাই। বাহ, ভালো। আমি অবশ্য আমার বোনের জন্য একটা ভালো পাত্র খুঁজছিলাম। তোমরা যেহেতু নিজ থেকে এসছো, আমার বোনের যদি তোমাকে পছন্দ হয়ে যায় আমার কোনো আপত্তি নেই। এই ঋতু, দেখ তো ছেলেটাকে তোর পছন্দ হয় কিনা। ভাইয়া, ছেলে তো মাশাআল্লাহ হ্যান্ডসাম আছে। আলহামদুলিল্লাহ। শোনো, আমি টাকা পয়সা গাড়ি বাড়ি কিছুই দেখবো না। আমি শুধু দেখবো ছেলের ব্যাকগ্রাউন্ড ভালো কিনা, ছেলে সৎ কিনা। আমার শুধু প্রয়োজন সৎ ছেলে। কিছুদিন আগে একটা ছেলে আমার বোনকে বিয়ে করতে এসেছিল, এসেই আমাকে মিথ্যে কথা বলেছে। আমি ওর হাত পা কেটে আমার বাসার সামনে যে জার্মান শেফার্ড কুকুরটা দেখছো না, ওকে খাইয়ে দিয়েছি। কারণ আমি আবার মিথ্যা একদম পছন্দ করি না, এবং মিথ্যা আমি বরদাস্ত করতে পারি না। সো আমার সামনে সবসময় সৎ থাকবে, বুঝতে পেরেছো? জি ভাই জান। বাবা আমি পানি খাবো। তাই কি ব্যাপার, এই ছোলে তোমাকে বাবা ডাকলো কেন? না না ভাই, ভাই জান, ভুলে আর কি আবু বলে ফেলছে, ও তো ছোট ভাই। ভুলে মানে? ঠিক আছে। এই ছেলে, এই ও তোমার কি হয়? কি হয় তোমার? আমি ওনার ছেলে, কিন্তু উনি আমার ভাইয়া। না না